তাই তার স্বামীর হাতটি ধরে বলেছিল, স্বামী গো, মনে হয় আর আমি বেশি দিন বাঁচব না। কি বলছো বাবা? তুমি যদি আমার ছেড়ে চলে যাও, তাহলে আমার জয়দেবকে কে দেখবে? হ্যাঁ গো, আমার মন বলছে আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। তবে আমি যদি মারাও যাই, তুমি দুটি কাজ কখনো করবে না গো। বলে কি কাজ? তুমি অন্য কোনো মেয়েকে তোমার ঘরণী করে নিয়ে আসবে না, অর্থাৎ বিয়ে করবে না। আরেকটা কি জানো স্বামী? আমার ছেলেকে মস্ত বড় পণ্ডিত করে দেবে, বিদ্যান করে দেবে, মানুষের মতো মানুষ করে দেবে, কৃষ্ণ ভক্ত করে দেবে। মা গো, প্রত্যেকটি বাবা মায়ের স্বপ্ন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে, কৃষ্ণ ভক্ত হবে। তাই জয়দেবের মা যখন মারা গেলেন, তখন বয়স ছিল জয়দেবের 4 বছর। 2 বছর পেরিয়ে গেল, শোকটা একটু প্রশমিত হলো। বন্ধু বান্ধবের ভালোবাসা পেয়ে, তার বাবার ভালোবাসা পেয়ে যেই না শোকটা একটু প্রশমিত হলো না, অমনি জয়দেবকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করলেন। ওই পাঠশালাটার নাম হলো জামদহ গ্রাম। যারা যারা কেন্দুলির মেলা গিয়েছেন, জয়দেবের মেলা গিয়েছেন, ওই জয়দেবের মেলা থেকে কেন্দুলি গ্রাম থেকে জামদহ গ্রাম প্রায় 7 কিলোমিটার রাস্তা। আগেকার দিনে তো বাবা পড়াশোনাটা তো চলিত ছিল না, গ্রামে গ্রামে স্কুল ছিল না। তাই ওই গ্রাম থেকে কেউ লেখাপড়া শিখতে এত দূর যেত না। একা যেত কে? জয়দেব গোস্বামী। কি বাবা, আগে এত পড়াশোনা চলিত ছিল বাবা? ছিল না। একা যেত জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী বলছে, ও বাবা, এই কেন্দুলি গ্রাম থেকে আমি একা একা পাঠশালায় যাব, বলি আবার ভয় করবে না যখন ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করবে? তার বাবা বলছে, এই ব্যাপার, শোন খোকা, তোর যখন ভয় করবে না, তুই তখন ভগবানের নামটা মুখে নে। ও মা, আপনি যদি মনে করেন আমি একা তো একা, আর আপনি যদি মনে করেন আমার সঙ্গে ভগবান আছে, তো ভগবানের নামটা মুখে নিলেই হলো। তাই কেমন ভাবে পাঠশালায় যেত মা? ভজ কৃষ্ণ, কেমন ভাবে পাঠশালায় যেত? ভজ